गुड इवनिंग फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल द बंग दम्पति। आज के तुम्हारे साथे एक रेसिपि शेयर करते चले एसेछि। এটা হচ্ছে আমার ফেভারিট ড্রাই চিলি চিকেন রেসিপি। এটা আমি একটু স্ট্রিট স্টাইল আছে করার চেষ্টা করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমি প্রথমে ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। না শুধু এটা দিইনি, তার আগে আমি মানে অল নাইট এটাকে ভিনিগার আর একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখন এর মধ্যে একটু অ্যারারুট মিশিয়ে নিচ্ছি, কারণ আমি স্ট্রিট স্টাইল চিলি চিকেন যখন আমি দেখেছি ওদের বানাতে, তো তারা সবসময় দেখতাম অ্যারারুট ইউজ করতো। তো এটাতে জানি না টেস্টটা আদৌ আসে কি না, এই ফার্স্ট টাইম আমি ট্রাই করছি। তোমরা ট্রাই করো আর করে আমাকে জানিও কেমন লাগে। আর এখানে আমি ক্যাপসিকামগুলোকে কিউব করে কেটে নিচ্ছি, আর পেঁয়াজগুলোকেও একইভাবে ডাইস করে নেব। আর এখানে আমি ছোটো ছোটো পেঁয়াজ ইউজ করেছি। তোমরা চাইলে বড় করতে পারো, সেক্ষেত্রে 2 পিসের বদলে তোমরা 3 পিস ব্যবহার করবে, মানে কাটবে। আর আমি এখানে দুটো করে টুকরো করে নিয়েছি, আর এটাকে খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, মানে পেটালগুলোকে আলাদা করে নিয়েছি। আর এখানে লঙ্কাগুলোকে আমি ডায়মন্ড শেপ করে কেটে নিচ্ছি, কারণ আমি বরাবর দেখেছি স্ট্রিট স্টাইল যে চিলি চিকেনগুলো হয় সেখানে ওরা ডায়মন্ড শেপ করে কেটে নেয়। তোমরা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারো, তাতে আমার কোনো প্রবলেম নেই, স্বাদেরও কোনো ফারাক হয় না। তো এখানে প্রথমে কড়াইটাকে হিট করে নিয়েছি, করে তারপরে এখানে তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলটা আমি এখানে রাইস ব্র্যান্ড ইউজ করছি। তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো, কিন্তু সর্ষের তেল ইউজ করো না, একটা বাজে গন্ধ আসে। কারণ এটা চিলি চিকেন মানে চাইনিজ আইটেম, তো তাতে চাইনিজ আইটেমে ঠিক যায় না সর্ষের তেলটা আর কি। তো এখানে আমি ওই ম্যারিনেট করা চিকেনটাকে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি ফ্রাই করতে। আর এটাকে আমি খুব বেশি করে ফ্রাই করব না, মানে লাল লাল করব না, লাল লাল করলে চিকেনগুলো চিমসে যেতে পারে। আর এখানে যেহেতু আমি ড্রাই চিলি চিকেন করছি, তাই জন্য এখানে কোনো গ্রেভি থাকবে না, তো সেই জন্য আমাকে একটু হালকা ভাজা অবস্থাতেই তুলে নিতে হবে। তোমরা যদি চিলি চিকেন গ্রেভি করো তাহলে একটু বেশি ভাজতেও পারো, বা চিকেন পকোড়া করলেও বেশি ভাজলে ভালো লাগে। কিন্তু আমি যেহেতু এখানে ড্রাই চিলি চিকেন করছি, তাই জন্য এটাকে অল্প ভাজা অবস্থায় তুলে নেব। আর জানি না কর্নফ্লাওয়ার দিলে তো ক্রিস্পি হয় চিকেনটা, আমি জানি, কিন্তু অ্যারারুট দেওয়াতে চিকেনটা বেশ সফট অ্যান্ড জুসি হয়েছিল। আর এখানে আমি মোটামুটি 500 গ্রাম চিকেন ইউজ করেছি, আর 500 গ্রামের মধ্যে আমি একটা ডিম কিন্তু দিয়েছি। 1 কেজি হলে 2টো ডিম, এটাই আমার রেশিও আমি দিই, তাতে আমার বাইন্ডিংটা খুব ভালো হয় আর টেস্টও খুব ভালো হয়। তো এখানে তেলটা অনেকটাই রয়ে গেছিলো, বাট আমি তুলে রাখিনি, যেহেতু প্রথমেই বলেছি আমাদের স্ট্রিট স্টাইল বানাবো, তাই একটু তেলটা বেশি লাগবে। তোমরা চাইলে তেলটা কম তেলেও ইউজ করতে পারো। তো এখানে ডাইস করা পেঁয়াজ ক্যাপসিকাম এগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো মতো একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এর মধ্যে আমি লঙ্কাগুলোকে দিয়ে দেবো। তারপর আমি এর মধ্যে নুন দেবো, কিন্তু তার আগে অবশ্যই ভালো মতো ভেজে নেবে, তা নাহলে কিন্তু নুন দেওয়ার সঙ্গে সঙ্গেই ভেজিসগুলো থেকে জল ছাড়া শুরু করে দেবে, তখন কিন্তু ক্রাঞ্চিনেসটা থাকবে না, যেটা মেনলি ড্রাই চিলি চিকেনে থাকে। তো এবার এর মধ্যে আমি আদা রসুন পেস্ট ইউজ করছি, আর এখানে আমি আদা রসুন একসাথে পেস্ট করে রাখি বলে সেটা 2 চামচ ইউজ করছি। তোমরা যদি করো তাহলে রসুন আর আদাটা 1 চামচ করে দিয়ে দিতে পারো, বা তোমরা চাইলে কুচনো রসুনও ইউজ করতে পারো। আর এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, এটা ফাইন লাইফ কোম্পানি, এটা আমি অ্যাকচুয়ালি মেট্রো থেকে নিই, আর এটা পাউচে আসে, আর এটা খুবই টেস্টি হয়, ট্যাঙ্গি ভাবটাও থাকে, একটু মিষ্টি ভাবটাও থাকে, তো সেই জন্যই আমি এটা ইউজ করেছি। তো আপাতত এখানে টমেটো সস তো দেওয়া হয়ে গেছে, এরপর এটা রেড চিলি সস ইউজ করছি আমি। আর গ্রিন চিলি সসটা আমার ঠিক পছন্দ না, তাই জন্য আমি ইউজ করি না। এবার তোমরা এই গ্রিন চিলি সসও ইউজ করতে পারো, আমার না নেই, কিন্তু রেড চিলি সসে একটা কালারটা খুব ভালো আসে। তো এখানে আমি ড্রাই সয়া সস ইউজ করছি, আমি প্রত্যেকবার ড্রাই ইউজ করি, তাতে অল্পতেই কাজ হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ ভালো মতো এখানে আমি সতে করে নিচ্ছি ভেজিটেবলসগুলোকে, আর এখানে সসের সাথে ভালো মতো মিশিয়ে এটাকে একটু শুকোতে দেবো। শুকোতে দেওয়ার পর এখানে চিলি চিকেনের পিসগুলোকে ঢেলে দেবো, আর বেশি শুকোবে না গ্রেভিটা, তাহলে কিন্তু চিলি চিকেনের মধ্যে কোনো এসেন্সই যাবে না। তো এখানে চিকেনের পিসগুলোকে ভালো মতো নেড়ে ছেড়ে নিয়ে এটাকে একটু ফুটতে দেবো, কারণ আমার এতটা গ্রেভি লাগবে না, যেহেতু আমি ড্রাই বানাচ্ছি তাই জন্য। আর এটাকে টানতে যত দেবে তত এটার জুসিনেসটা বেড়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ আমার প্রায় রেডি হয়ে গেছে। লাস্টে উপর থেকে গার্নিশিংয়ের জন্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, তাতে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। চাইনিজ আইটেমে গোলমরিচটাই মেন। তো এখানে দেখতে পাচ্ছ আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি জাস্ট
নামিয়ে সার্ভ করব। তো এখানে আমি নামিয়ে নিয়েছি, দেখো কেমন ডেলিশিয়াস হয়েছে দেখতে। আর এটা গরম গরম ভাত, মানে ভাত ছাড়া পোলাও বলো, আজকে আমি পোলাওয়ের সাথে খেয়েছি, ফ্রাইড রাইস বলো বা নর্মাল স্টার্টার হিসাবে বলো, দারুণ জমে যায়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে দিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।